টেনের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় ইউনিট টেস্টের বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। 2026-এ তোমরা ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এই 2026-এর বোর্ড এক্সামের জন্য আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলো ততটাই গুরুত্বপূর্ণ যেমন তোমাদের এই সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে সঙ্গে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলো। সুতরাং প্রশ্নগুলো বুঝে নাও, কোন কোন প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে সেটা জেনে নাও, প্রয়োজনে নোট ডাউন করে নাও। আগে তোমাদের যেটা জানিয়ে দেবো সেটা হচ্ছে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। তোমাদের সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা আমি এখানে তুলে ধরেছি, তোমরা দেখে নাও একটু। দেখো তোমাদের কি কি রয়েছে: গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, ব্যাকরণ আর নির্মিতি। এই বিষয়গুলোর ওপরে তোমাদের পরীক্ষা হবে এবং সেখানে যে টোটাল মার্কস অর্থাৎ পূর্ণমান সেটা হচ্ছে 40 নম্বর। 40 নম্বরের প্রশ্নে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এইবার কি কি সেখানে থাকছে দেখো, প্রথমেই যেটা তোমাদের দেখিয়েছি সেটা হচ্ছে গল্প। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দুটো গল্প থাকবে, একটা হচ্ছে বহুরূপী আর একটা পথের দাবি, এই দুটো গল্প। তারপরে কবিতা থেকে কি থাকবে? কবিতাও থাকবে দুটো, একটা হচ্ছে অভিষেক আর একটা প্রলয় উল্লাস। তাহলে দুটো কবিতা হয়ে গেল, দুটো গল্প হয়ে গেল। এরপরে আছে নাটক। নাটক তোমাদের কি থাকবে? সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। আর সহায়ক গ্রন্থ যেটা তোমাদের হচ্ছে কোনি, সেখানে তোমাদের যে পাঠটা পড়তে হবে তার পাতা নম্বরটা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে লিখেও দিয়েছি, প্রয়োজন তোমরা সেটাও তুলে নিতে পারো। সেটা হচ্ছে 32 থেকে 50 পর্যন্ত। এর আগের পোর্শন পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিটে হয়ে গেছে। সেকেন্ড ইউনিটের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 32 থেকে 50 পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের কোনি থেকে থাকছে। তারই সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাকরণে যেটা করতে হবে, সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সমাস, আর নির্মিতিতে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিবেদন। এই হলো তোমার সার্বিক যে সিলেবাস, সেটা বলে দিলাম সেকেন্ড ইউনিটের জন্য। এইবার এখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে সেটা তোমাদের জানিয়ে দেব। সময় নষ্ট একেবারেই নয়, প্রত্যেকটা জায়গা থেকে কোন কোন প্রশ্ন করতে হবে সেটা এবার বুঝে নাও। তবে প্রশ্নে যাওয়ার আগে বলি যে তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষা বলো, মানে টেস্টের আগে পর্যন্ত যা কিছু প্রশ্ন সেটা তো স্কুলের তরফ থেকে সেট করা হবে। তাই আজকের বলা প্রশ্নগুলো তোমার কিছু যেগুলো 3-এ বলবো, যেগুলো 5-এ বলবো, সেইগুলো আবার হয়তো 5-এরটা 3-এ, 3-এরটা 5-এ এরকম আসতে পারে। বিভিন্ন পোর্শনের নাম্বার বিভাজনটাও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরো তোমাদের গল্প থেকে 5 নম্বর থাকার কথা, কবিতা থেকে 5 নম্বর থাকার কথা, নাটক থেকে 4 নম্বর থাকার কথা, প্রতিবেদনে তোমাদের 5 নম্বর থাকার কথা। এইভাবে নম্বর বিভাজনটা কিন্তু হওয়ার কথা। এইবার বিভিন্ন স্কুল তার মতন করে কিন্তু প্রশ্ন সেট আপ করবে এবং নম্বর বিভাজনটাও সেরকম রাখতে পারে। তবে অল ওয়েস্ট বেঙ্গল বেসিস মূলত যে ধরনের প্রশ্ন হওয়ার কথা সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দেব। তাহলে দেখো, গল্পেতে আমি যে দুটোর কথা বলেছি, বহুরূপী আর পথের দাবি, এই দুটো গল্পের মধ্যে থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবে। তোমরা যারা এখনো পর্যন্ত মনে হচ্ছে সিলেবাস কমপ্লিট করে উঠতে পারোনি, অনেকটা এখনো বাকি, তাদের জন্য কিন্তু বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের উপস্থাপনায়। এই উপস্থাপনা চলাকালীন বিভিন্ন সময়তে আমি সেটা জানিয়ে দেব, তাই মনোযোগ সহকারে তোমাকে কিন্তু দেখতে হবে। যদি বারে বারে স্কিপ করতে থাকো, হয়তো ওই সময়টাতেই তুমি স্কিপ করে চলে যাবে, তখন আসলে টিপসটা কি ছিল সেটা তুমি জানতে পারবে না। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং অ্যাপ্লাই করো। তুমি যদি এই সমস্ত টিপস আর ট্রিক্সগুলো অ্যাপ্লাই করো, তোমার কিন্তু ভালো নম্বর পেতে কেউ আটকাতে পারবে না। প্রথমেই তাহলে আমরা গল্প পোর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব এবং প্রথম যে গল্পটা রয়েছে বহুরূপী, সেখান থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, অবশ্যই নোট ডাউন করে নাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই অবশ্যই মনোযোগ সহকারে বুঝে নাও এবং জেনে নাও কোনগুলো তোমায় করতে হচ্ছে। দেখো, প্রথমেই তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বৈচিত্র্যটি কি, কিভাবে তার জীবনের অঙ্গ হয়ে উঠেছিল? এই প্রশ্নটা করতে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? পরের প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? কিসের ঢং নষ্ট হয়ে যায়? নেক্সট প্রশ্ন, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন বলছি। পরের প্রশ্ন হচ্ছে, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? জগদীশবাবু কে? কাণ্ডটি কি? পরের
প্রশ্ন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, কে কাকে কথা বলেন? বক্তা কিভাবে বৃত্তের প্রতি মোহকে তুচ্ছ করেছেন? আর 3 নম্বরের শেষ প্রশ্ন যেটা বলবো এখান থেকে সেটা হচ্ছে, বাহ এ তো বেশ মজার ব্যাপার, কোন ঘটনাকে বক্তা মজার ব্যাপার বলেছেন? ঘটনাটিকে তার মজার মনে হয়েছে কেন? ব্যাস, এইগুলো তুমি গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন হিসেবে করো বহুরূপী থেকে। চলে যাব 5 নম্বরের প্রশ্ন, যেটা বহুরূপী থেকে তোমাকে করতে হবে। অবশ্যই যেটা করতে হবে, খুব ভালো করে দেখে রাখতে হবে 5 নম্বরের প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। প্রয়োজনে এটাকে তোমরা 5 স্টার দিয়ে রাখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 5 নম্বরের জন্য, তাই এটা কিন্তু করতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে আর কোনগুলো করবে এবার দেখে নাও। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে, চমকে উঠলেন জগদীশ বাবু। জগদীশ বাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি? নেক্সট প্রশ্ন, হরিদা জগদীশ বাবুর বাড়ি বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তার বিবরণ দাও। এটাও 5 নম্বর একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদা সৃষ্ট চমৎকার ঘটনাগুলির বিবরণ দাও। পরের প্রশ্ন, বহুরূপী গল্পে যে হিমালয়বাসী সন্ন্যাসীর প্রসঙ্গ আছে তার চরিত্র বিশ্লেষণ করো। এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। তো এই যে কয়েকটা প্রশ্ন বললাম বহুরূপী থেকে, এটা কিন্তু তোমাদের শুধু সেকেন্ড সামেটিভ নয়, তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বহুরূপী গল্পটা খুব ভালো করে পড়তে হবে এবং এখান থেকে যে যে প্রশ্নগুলোর কথা বলেছি খুব ভালো করে তৈরি করে নিতে হবে। চলে যাব পরের যে অধ্যায় তোমাদের রয়েছে, পরের যে গল্প রয়েছে অর্থাৎ পথের দাবি। এখান থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটার কথা বলবো 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারই সঙ্গে সঙ্গে তোমাকে দেখতে হবে, নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। কাকে নিমাইবাবুর সামনে হাজির করা হলো? কি উদ্দেশ্যে তাকে হাজির করা হয়েছিল? এটা করবে। তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? ব্যাস, 3 নম্বরের জন্য মাত্রই কয়েকটা প্রশ্ন করে নাও। চলে যাব 5 নম্বরের কোন প্রশ্নগুলো করতে হবে সেটা বলার জন্য। পথের দাবি থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে যেটার কথা অবশ্যই বলবো সেটা হচ্ছে, দুটো চরিত্র খুব ভালো করে দেখে রাখতে হবে। সেটা হচ্ছে নিমাইবাবুর চরিত্র আর অপূর্ব চরিত্র। এই দুটো দেখে রাখবে। দুটো একসঙ্গে আসবে না, যে কোনো একটা হয়তো আসতে পারে। প্রশ্নটা এইভাবে আসতে পারে, পথের দাবি উপন্যাসের যে অংশ তোমাদের পাঠ্য হিসেবে রয়েছে সেই অনুসারে অপূর্ব চরিত্রটি বিশ্লেষণ করো। এটা বলতে পারে, বা বলতে পারে পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে নিমাইবাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে, দুটো একটু ভালো করে দেখে রাখতে হবে। এইবার 5 নম্বরে গুরুত্বপূর্ণ পরের যে প্রশ্নটার কথা বলছি সেটা হচ্ছে, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়? এই প্রশ্নটা দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে, মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। বক্তা কে? লজ্জাকর ঘটনাটি উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন 5 নম্বরের হিসাবে করতে হবে পথের দাবি থেকে। তাহলে আমরা গল্প পোর্শনটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নিলাম। এইবার তোমাদেরকে এখানে একটা টিপসের কথা বলে রাখি। আগেই বলেছিলাম যে মাঝে মধ্যেই তোমাদেরকে একটা করে টিপস বা ট্রিক্সের কথা জানাবো। এখানে যেটা তোমাদের বলবো, এই দুটো গল্প যেটা বহুরূপী আর পথের দাবি, এর মধ্যে তোমরা তো অবশ্যই যে যে প্রশ্নগুলো বলেছি সেগুলো করবেই। যাদের প্রিপারেশন এখনো যথাযথ হয়নি তাদেরকে বলবো, যে কোনো একটা গল্প খুব ভালো করে পড়ো, আর সেই গল্পটা থেকে আমার বলা প্রশ্নগুলোর বাইরেও আরও বেশ কিছু প্রশ্ন পড়ে রাখো। তারই সঙ্গে সঙ্গে সেই গল্পের বিষয় সংক্ষেপটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে তোমার কিন্তু অন্য গল্পটা পড়া যদি নাও থাকে, এখান থেকে যে প্রশ্নটা আসবে তুমি সেটা অবশ্যই কমন পেয়ে যাবে। তার কারণ তুমি একটা প্রশ্ন তোমাকে লিখতে বলা হবে, দুটো গল্পের মধ্যে থেকে একটা লিখতে হবে। তাহলে একটা গল্পই যদি তুমি খুব ভালো করে পড়ে যাও, বিষয় সংক্ষেপটা যদি বুঝে যাও, তাহলে সেখান থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি অবশ্যই তার উত্তরটা দিতে পারবে। চলে যাব কবিতা প্রসঙ্গে। কবিতার প্রথমেই যেটা রয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে অভিষেক।
এখান থেকে যে প্রশ্নগুলো বলছি সেটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। একই সঙ্গে 3 এবং 5-এর মতন করে বলে দিচ্ছি, তোমরা এটা 3-এর মতো তৈরি করবে, আবার 5-এর মতন করলে সেখানে কিন্তু একটু বাড়িয়ে লিখে দিতে হবে। তো যে প্রশ্নগুলো তোমাকে রেডি করতে হবে সেটা হচ্ছে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহু বলা হয়েছে কাকে? বিস্ময়ের কারণ কি? তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটা একটু দেখে রাখবে, খুব ভালো করেই দেখে রাখতে হবে। তারই সঙ্গে দেখে রাখবে, সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। আপনি কে? আর তারই সঙ্গে তার যুদ্ধসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটাও দেখে রাখছো। আর একটা যে প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে, হায় বিধি বা মম প্রতি। এখানে বক্তা কে বা উদ্ধৃত অংশের বক্তা কে? আর তারই সঙ্গে সঙ্গে পাঠ প্রশ্ন হিসেবে যেটার কথা বলবো সেটা হচ্ছে, তিনি এমন কথা কেন বলেছেন? ব্যাস। নেক্সট প্রশ্ন, আগে পুজো ইষ্ট দেবে এমন উক্তি কে করেছে? আর উদ্দেশ্যে এই উক্তি করা হয়েছে। আর এই অভিষেক থেকে লাস্ট যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে, ঘুচাবো এ অপবাদ বক্তা কে? পরের প্রশ্ন, বক্তা কোন অপবাদ ঘোচানোর কথা বলেছেন? ব্যাস। এখান থেকে এই প্রশ্নগুলোই করে রাখো, 3, 5 দুটোর মতন করেই রেডি করে রাখো। চলে যাচ্ছি কবিতার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রলয় উল্লাস। এখান থেকে কি কি প্রশ্ন করবে এখানেও একই সাথে বলে দিচ্ছি, 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে, তাই প্রশ্নগুলো বুঝে নাও। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা করবে। তারই সঙ্গে করবে, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। অনাগত কে? সে প্রলয় নেশায় নৃত্য পাগল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। VVI বলে দিতে পারো বা 5টা স্টার তুমি দিয়ে রাখতে পারো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাকে দেখতেই হচ্ছে। তারই সঙ্গে দেখতে হবে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন? এই প্রশ্নটাও কিন্তু দেখে রাখতে হবে। আর পরের যে প্রশ্নটার কথা বলবো অবশ্যই ভালো করে তৈরি করতে হবে 5 নম্বরের জন্য, সেটা হচ্ছে, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর। কার কথা বলা হয়েছে? তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয়োল্লাস কবিতা অনুসরণে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই 5 স্টার দিয়ে রাখো, অবশ্যই তৈরি করতে হবে। আর তারপরে 5 নম্বরের মতো আরো একটা প্রশ্নের কথা বলবো, বিশ্ব মায়ের আসন তারি বিপুল বাহুর পর। তারি বলতে কার কথা বোঝানো হয়েছে? উক্তিটির মর্মার্থ বুঝিয়ে দাও। ব্যাস। এই কয়েকটা প্রশ্ন কবিতা থেকে করে রাখো, প্রলয়োল্লাস কবিতা থেকে। তাহলে কবিতার যে দুটো বললাম, অভিষেক আর প্রলয়োল্লাস, এর মধ্যে থেকেও কিন্তু তোমার দুটোর মধ্যে একটাই লিখতে হবে। তো যাদের যাদের প্রিপারেশন কম আছে, আবারও সেই একই টিপস বলছি, বিষয় সংক্ষেপটা খুব ভালো করে পড়ে রাখো। যে কোনো একটা কবিতা অন্তত খুব ভালো করে তৈরি করে রাখো। আমার বলা প্রশ্নগুলো তো করছোই, বিষয়বস্তুটা বা সার সংক্ষেপটা খুব ভালো করে করছো। তারই সঙ্গে সঙ্গে এক্সট্রা আরও কয়েকটা প্রশ্ন যদি দেখে রাখো, বা তোমার স্কুল থেকে পড়ানোর সময় কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দেওয়া হয়েছিল সেইগুলো যদি, সেই লাইনগুলো যদি একটু ভালো করে দেখে রাখো, তাহলেই কিন্তু তুমি এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে পরীক্ষায়। চলে যাব নেক্সট তোমাদের যে পার্টটা রয়েছে, নাটক অর্থাৎ সিরাজউদ্দৌলা। এখান থেকে কোন কোন প্রশ্ন করতে হবে সেই অংশে প্রথমেই যে প্রশ্নটা অতি অবশ্যই দেখতে হবে বলে বলবো সেটা হচ্ছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব ভালো করে তৈরি করো। তারপরের যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। পরের প্রশ্ন, মির্জাফর এবং লুৎফার চরিত্রের বিশিষ্ট দিকগুলি অল্প কথায় আলোচনা করো। এটাও একটু দেখে রাখো। তারই সঙ্গে পরের যে প্রশ্নটা বলবো, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? এ কথা বলার কারণ কি? পরের প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? সেই পত্রে কি লেখা ছিল? এখান থেকে তোমাদের একটু বেশি প্রশ্নের কথা বলবো, কারণ শুধু সেকেন্ড সামেটিভের কথাই যে বলছি এরকম কিন্তু নয়। টেস্টেও তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, ফাইনালেও থাকবে, তাই একটু বেশি সংখ্যক প্রশ্ন এখান থেকে তোমাদেরকে একটু দেখেই রাখতে হবে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, আপনাদের কাছে শুধু এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন।
কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাসের প্রত্যাশা করেছিলেন? এই প্রশ্নটা দেখে রাখতে হবে। তারই সঙ্গে দেখতে হবে দুর্দিন না সুদিন, বক্তা কে, দুর্দিন বা সুদিন বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটাও দেখতে হবে। এরপরে যেটা বলবো, বলতে পারো ওই ঘসেটি বেগম মানব না দানবী, বক্তার এই রকম মন্তব্যের কারণ কি ছিল? সিরাজউদ্দৌলা থেকে লাস্ট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কোন দুর্দিনের কথা বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে এই আবেদন জানানো হয়েছে? ব্যাস, নাটক থেকে এই কতগুলো প্রশ্ন যদি করা যায় তাহলেই তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখান থেকে বলবো সেটা হচ্ছে তোমাদের সহায়ক গ্রন্থ অর্থাৎ কোনি থেকে। তবে সেই প্রশ্নগুলো বলার আগে বলি, তোমরা যারা যারা চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য, সাজেশনগুলো পাওয়ার জন্য। তোমাদের সেকেন্ড সামেটিভ বা দ্বিতীয় পার্বিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন পরপর কিন্তু আসতে থাকবে। ইতিমধ্যেই চ্যানেলে ভূগোল বিষয়ের সাজেশন আপলোড হয়েছে, তোমরা যারা এখনো দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। এবং এরপর প্রায় নিয়মিতভাবেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ যে প্রশ্নের সাজেশন সেগুলো আসতে থাকবে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো আর দেখতে থাকো। তোমাদের সহায়ক গ্রন্থ কোনিতে তোমাদের সেকেন্ড সামেটিভের যে পোর্শনটা পড়তে হবে সেটা হচ্ছে 32 পাতা থেকে 50 পাতা। সেখান থেকে গুরুত্বপূর্ণ হাতে গোনা কয়েকটা প্রশ্নের কথাই বলবো, এই প্রশ্নগুলোই যদি তুমি করে নাও আশা রাখছি এখান থেকেই তুমি কমন পেয়ে যাবে। অতি অবশ্যই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখো, ভিভিআই লিখে রাখো, প্রশ্নটা অবশ্যই তোমাকে তৈরি করতে হচ্ছে। পরের প্রশ্ন যেটার কথা বলবো সেটা হচ্ছে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে এই পুষে রাখা, এটাও করতে হবে। আর যেটা করতে হবে, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তা কে, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে। পরের প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে, এখানে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও, তাই এটাও কিন্তু মনোযোগ সহকারে দেখে রাখতে হবে। আর পরের এবং লাস্ট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে, স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তা তোমার নিজের ভাষায় ব্যক্ত করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে বলবো তোমাদের পরের যে পোর্শন রয়েছে ব্যাকরণ, সেখানে তোমাদের রয়েছে সমাস, এটা তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। তো এই প্রসঙ্গে যদি তোমাদের ক্লাস প্রয়োজন থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে জানাও, নিশ্চয়ই পরবর্তীতে তোমাদের জন্য সেটা নিয়ে চলে আসবো। আজকের উপস্থাপনায় বলা প্রশ্নগুলোর কিন্তু প্রত্যেকটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করো। কোনোটার উত্তর যদি তোমার দরকার মনে হয় সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। উপস্থাপনা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। পরের যে পোর্শন রয়েছে নির্মিতি, নির্মিতিতে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবেদন। ইতিমধ্যেই চ্যানেলে কিন্তু প্রতিবেদন সংক্রান্ত ভিডিও আপলোড হয়েছে। প্রতিবেদন লেখার কি নিয়ম, কতগুলো শব্দের মধ্যে লিখতে হয়, কোন কোন দিকগুলো তোমাকে নজর দিতে হবে, তোমাদের এইবারের টেস্ট এবং বোর্ড এক্সামের জন্য কোন কোন প্রতিবেদন গুরুত্বপূর্ণ, টেস্ট এবং বোর্ড এক্সামে গুরুত্বপূর্ণ মানেই সেটা কিন্তু তোমার সেকেন্ড সামেটিভের জন্যও গুরুত্বপূর্ণ। তাই ওই ভিডিওটা তোমরা দেখে নাও প্রতিবেদনের জন্য, ওখান থেকে আশা করছি কমন পেয়ে যাবে। যদি কমন নাও পাওয়া যায়, প্রতিবেদন লেখার নিয়মাবলীগুলো যদি তোমার জানার থাকে তাহলেই কিন্তু তুমি সেখান থেকে উত্তরটা করে আসতে পারবে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, প্রয়োজনে প্লেলিস্ট থেকেও কিন্তু দেখে নিতে পারো। তো আজ ছিল এইটুকুই তোমাদের জন্য উপস্থাপনা। পরবর্তীতে অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।